জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 2024 খ্রিস্টাব্দের মোহিনী একাদশী। এই মোহিনী একাদশী কবে পালন করতে হবে? মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা, মোহিনী একাদশী পালনের সম্পূর্ণ সময়সূচি এই ভিডিওতে প্রদান করা হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। একাদশী তিথিটি নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত। এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি মাসে 2টি করে একাদশী থাকে। 2024 খ্রিস্টাব্দের মোহিনী একাদশী পালন করতে হবে 19শে মে রবিবার। মোহিনী একাদশীতে শ্রী বিষ্ণু তার নারী রূপ মোহিনী অবতার ধারণ করেছিলেন, শাস্ত্রে উল্লেখ রয়েছে। মনে করা হয় এদিন বিষ্ণুকে তুষ্ট করা অত্যন্ত সহজ। এদিন বিষ্ণুর প্রিয় তুলসী গাছের কয়েকটি উপায় করলে তিনি অত্যন্ত প্রীত হন বলে ধর্মীয় বিশ্বাস। এই বিষয়ে ভিডিওর শেষে জানানো হবে। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত পালন করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই ও গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার পতন হয়। একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ডালও, কিন্তু সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল, মূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তব, স্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এবং ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশীর সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সৎ ব্যবহার করা। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোহিনী একাদশী 19শে মে রবিবার পালন করতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটা তো জ্যৈষ্ঠ মাস, তাহলে কিভাবে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হতে পারে?
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাস হলেও চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী। শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী। একাদশীর দিন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করতে হয়। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মণিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুষ্ঠ ভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কশাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে
এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল, অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্নান, দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এই হলো মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধুসঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ, তারা এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পারণ মন্ত্র উচ্চারণ করে ব্রত পালন করুন। পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। এবার দেখে নিন একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। পশ্চিমবঙ্গ 4:55 থেকে 9:17, বাংলাদেশ 5:20 থেকে 9:34, দিল্লি 5:27 থেকে 10:01, মুম্বাই মহারাষ্ট্র 6:02 থেকে 10:24, পুনে 5:59 থেকে 10:20, নাগপুর 5:33 থেকে 9:58, চেন্নাই 5:42 থেকে 9:57, ভুবনেশ্বর ওড়িশা 5:08 থেকে 9:31, বিহার 5:01 থেকে 9:30, ঝাড়খণ্ড 5:04 থেকে 9:31, ছত্তিশগড় 5:22 থেকে 9:46, শিলং মেঘালয় 4:34 থেকে 9:04, গৌহাটি আসাম 4:34 থেকে 9:04, মণিপুর 4:28 থেকে 8:56, মিজোরাম 4:34 থেকে 9:01, সিকিম 4:44 থেকে 9:16, বৃন্দাবন 5:27 থেকে 10টা, ব্যাঙ্গালোর কর্ণাটক 5:53 থেকে 10:08, হায়দ্রাবাদ 5:42 থেকে 10:02, আগরতলা ত্রিপুরা 4:40 থেকে 9:07, গুজরাট 6:03 থেকে 10:29, কেরালা 6:01 থেকে 10:14, পাঞ্জাব 5:29 থেকে 10:06, রাজস্থান 5:42 থেকে 10:14, মধ্যপ্রদেশ 5:32 থেকে 9:58, উত্তরপ্রদেশ 5:16 থেকে 9:17, হরিয়ানা 5:31 থেকে 10:05, নাগাল্যান্ড 4:23 থেকে 8:53, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5:23 থেকে 9:43, গোয়া 6:03 থেকে 10:21, অরুণাচল প্রদেশ 4:18 থেকে 8:51, হিমাচল প্রদেশ 5:22 থেকে 9:59, উত্তরাখণ্ড 5:16 থেকে 9:51, জম্মু কাশ্মীর 5:25 থেকে 10:05, আন্দামান নিকোবর 4:53 থেকে 9:08। এই হলো 2024 খ্রিস্টাব্দের মোহিনী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। এবার শ্রবণ করুন মোহিনী একাদশীতে ভগবান বিষ্ণুকে কিভাবে তুষ্ট করবেন। আপনি যদি আর্থিক সংকটে ভোগেন তাহলে মোহিনী একাদশীতে তুলসীর একটি মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করুন। এর ফলে তিনি প্রীত হবেন এবং নারায়ণের আশীর্বাদে অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন আপনি। মোহিনী একাদশীতে তুলসী মালা হাতে নিয়ে নারায়ণের জপ করুন
এর ফলে বিষ্ণুর আশীর্বাদে আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে। এদিন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। হাজার চেষ্টা করেও যদি টাকা পয়সার অভাব আপনার পিছু না ছাড়ে, তাহলে মোহিনী একাদশীতে নারায়ণকে তুলসী পাতা নিবেদন করুন। মনে করা হয় এই দিন তুলসী পাতা দিয়ে নারায়ণের পূজা করলে সুখ, সমৃদ্ধি ও সাফল্য লাভ করা যায়। আপনি কি কোনো মানসিক সমস্যার মধ্যে রয়েছেন? তাহলে একাদশীর দিন নিজের গলায় তুলসীর মালা ধারণ করুন। এর ফলে আপনার মন শান্ত হবে এবং মনোসংযোগ করার ক্ষমতাও বৃদ্ধি পাবে। কাজের পথে যদি বারবার বাধা আসে অথবা যদি বারবার করা কাজ নষ্ট হয়ে যায়, তাহলে মোহিনী একাদশীতে তুলসী গাছে জল দিয়ে সেই ভেজা মাটি তুলে বাড়ির সবার কপালে তিলক কেটে দিন। এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। মোহিনী একাদশীতে নারায়ণের সঙ্গে লক্ষ্মী পুজোও করবেন। এর ফলে সব রকম আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হয়। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অসৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র ইত্যাদি যে কোনো দেবোপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান করে, জীবিত হয়েও সে মৃতের সমান। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে।